আচ্ছা, আপনাদের এখানে নদী কটা আছে? এই ফিশারি নদী 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 এখানে কোথায়? নদী নেই? না। ডিঙি চলে না, নৌকা? হ্যাঁ, নৌকা এই তো আমাদের নৌকা আছে, এই নৌকা আছে, এখানে ট্রেনে চলে। আচ্ছা, আমফানে আপনাদের নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছিল? না, আমফানের নৌকার জন্য টাকা পেয়েছেন? না আছে। পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতি। আমফান হয়েছিল আর সোনারপুর বিডিও অফিসের আন্ডারে 1750খানা নৌকার ক্ষতিপূরণ পেয়েছে। আর সেটাই কিন্তু নড়ে চড়ে বসেছে সবাই। 1750 সোনারপুর বিডিওর আন্ডারে অথবা সোনারপুর ব্লকে এতগুলো নদী কোথায়? খুঁজে গেলাম বিভিন্ন জায়গায় এবং ভেড়ি এলাকায়, যেখানে ছোট ছোট ডিঙা নিয়ে তারা মাছ ধরে, তাদেরকেও জিজ্ঞাসা করেছিলাম। বলল না, এরকম কিছু ঘটেনি। তাহলে কত বড় দুর্নীতি ভাবুন। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। আমি এই মতো সোনারপুরে দাঁড়িয়ে রয়েছি, সোনারপুর ব্লকে দাঁড়িয়ে রয়েছি। একটা জিনিস জানেন, কয়েকদিন ধরে ঘুরে বেরিয়েছি সোনারপুর ব্লকে। একেবারে দক্ষিণের দিকে বিদ্যাধরী বলে একটি নদী রয়েছে, সেই বিদ্যাধরী নদীটা অনেকটা মজে গেছে, সেখানেও এত নৌকা চলে না। তাহলে সোনারপুর ব্লকে 1700টা নৌকার মানে ক্ষতিপূরণ উঠেছে আমফানের সময়। এই তথ্য জানার পর আমরা কিন্তু সোনারপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। এখানকার একেবারে প্রথম আপনার সঙ্গে কথা বলবো। বলছি, সোনারপুরে নদী কতগুলো রয়েছে, নদী ঘাট কতগুলো রয়েছে, আর কত জায়গায় নৌকা রয়েছে? সোনারপুর উত্তরে কোনো নদী নেই এবং নৌকা চলার কোনো পরিস্থিতিই নেই। এখানে একটা খাল আছে স্টেশন সংলগ্ন, সেটা তো তার মধ্যে দিয়ে মেট্রোর কিছু প্লিয়ার চলে গেছে, সেখানে নৌকা ঢুকবে না। আর যেটা বাকিটা যেটা চলে গেছে পাঁচপোতাতে হয়ে, ওটাতে মজে গেছে, ওখানে নৌকাই চলে না। এটা যে ঘটনাটা আপনারা বলছেন, যে তথ্যটা দিচ্ছেন, এটা আমাদের কাছে একদম সম্পূর্ণ নতুন তথ্য। কারণ 1700 নৌকা কেন, একটাও নৌকাও কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, নৌকা আসেইনি। আমফানের সময় যে ঘটনাটা দেখাচ্ছে সম্পূর্ণ ফেক ঘটনা। ওরা এটা টোটালি একটা চক্রান্ত। এই নতুন একটা সংযোজন হলো, শুনলাম যে এতগুলো কেলেঙ্কারির মধ্যে নৌকা দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নতুন কেলেঙ্কারি। বলছি, নৌকা চড়েছেন কোনোদিন এই ব্লকে? নৌকা চলেছে ক্যানিং নদী, আমাদের গড়িয়া এই চত্বরে সোনারপুর উত্তর 1 নম্বর এদিকে কোনোদিন নৌকা তো দূরের কথা, নৌকার গন্ধও এখানে নেই। যাই হোক, এখানে নৌকা চলার মতো কোনো পরিস্থিতিও নেই, বা সেরকম মানে রাস্তাঘাটও নেই যে সেখানে নৌকো চলবে। মানে আশ্চর্য ধরনের কথা শোনাচ্ছেন। এনারা বলছেন যে কেউ কোনোদিন এখানে নৌকাতে চড়েননি। এটা হতে পারে 1700খানা নৌকা, যেটা বিডিও কাগজ কলমে সেটা কিন্তু রিলিজ করেছে, সেটা টাকা বেরিয়েছে 4500 5000 কিংবা তার থেকে বেশি, যার যতটা ক্ষতি হয়েছে। সোনারপুরে তো নদীর তো কোনো অস্তিত্ব নেই। যতটুকু খাল ছিল তাও তৃণমূলরা ওরা বেচে বা ভরাট করে বেচে দিয়েছে। আচ্ছা, আর নৌকা বলতে কাগজের নৌকা হয়তো বাচ্চারা দেখেছে বা কেউ ছেড়েছে, যখন এই বর্ষা হয়েছিল জল রাস্তাঘাট ডুবে গেছিল। এছাড়া কাঠের নৌকার কথা বলা হচ্ছে। কাঠের নৌকা তো চোখে দেখিনি, কাগজের নৌকা দেখেছি বাচ্চারা ছেড়েছে, কিন্তু কাঠের নৌকা দেখেনি। কাঠের নৌকা পুরোটাই হজম করে নিয়েছে ওরা, নদী ও কিছু বলার নেই, পুরো হজম করে নিয়েছে। রিপেয়ার তো দূরের কথা, আমফানে মানুষ কোনো সুযোগই পায়নি। তো নৌকা রিপেয়ারের জন্য কি জন্য টাকা দেবে ওরা? আমফানে একটা মানুষকে ত্রিপলও দেয়নি। মানে এটা তো পঞ্চায়েত থেকে পাঠানো হয় এক এক করে, সেটা কি করে পাঠানো হলো, কারা পাঠালো, কে হজম করলো, এটা নিয়ে কিন্তু সব থেকে বড় প্রশ্ন। বিশ্বাস করুন, সোনারপুরের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, আমরা দেখেছি যে নৌকার ব্যবহার কিছু রয়েছে সোনারপুরে। গঙ্গা জোয়ারা কিংবা দিয়ারা বলে যে জায়গাগুলো রয়েছে, সেখানে যেসব ভেড়ি রয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় দেখেছি যে সেখানে তারা মাছ ধরবার জন্য তারা কি করে নৌকাটা ব্যবহার করে। কিন্তু তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলেছে এইরকম কোনো কিছু হয়নি, তারা কোনো ক্ষতিপূরণ পায়নি। তাহলে পেলো কে, কোন নৌকার পেলো? বলছি, আপনি কি দীর্ঘদিনের বাসিন্দা সোনারপুর ব্লকে? সোনারপুর 1 নম্বর মন্ডল 6 নম্বর ওয়ার্ডের আমি স্থানীয় বাসিন্দা এখানকার। আপনি কোনোদিন নৌকা কিংবা নৌকা বিহার কিংবা নদী দেখেননি? এখানে আমাদের ডাঙা জায়গা, নদী নৌকা চলবে কি করে? নৌকার কোনো প্রয়োজন নেই এখানে। মানে সোনারপুর ব্লকের কথা বলছি। না, সেরকম পরিবেশ নয় এখানে। ডাঙা জায়গা, জল নেই, নৌকা লাগবে কেন এখানে? বলছি, মানে এই যে নৌকা লাগবে না, মানে মানে নদী যদি ভরাট হয়ে যায়নি তো? নদী খাল আছে, নদী নেই। খাল নদী দেখেননি? না, নৌকা চলে না। মানে এটাকে কি 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 হিসাবে পরিগণিত করবেন আপনি? এটাকে দুর্নীতির হিসেবে ফেলা যেতে পারে। মানে কেন বলছি, তিরপল আমি নিজস্ব দেখে এসেছিলাম আমাদের কাউন্সিলরের বাড়িতে, ঠিক আছে, কিছু তিরপল জমা আছে,
প্লাস আনফানে কোনো কিছু সেরকম নৌকোর কোনো ব্যবস্থা দেখিনি, উপরন্ত চলার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, আপনি যেটা বললেন কিছু কিছু এটাও আমার চোখে পড়েছে, একজন কাউন্সিলরের যে ঠেকনাগুলো আছে সেইখানে কিছু কিছু একটা দুটো ফেলা আছে। নৌকা নৌকা নয়, যেটাকে পা দিয়ে চালায়, যেটা বোট বলে ওই জিনিসটা। আর এছাড়া নৌকো আমি দেখিনি 6 নম্বর ওয়ার্ডে 1 নম্বর মণ্ডলে। হ্যাঁ ডিজাস্টারের জন্য হ্যাঁ কিন্তু নৌকা রাখা আছে, কিন্তু এখানে বলা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একটা জিনিস আপনাদেরকে বলি যে বারবার ধরে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি যত খুঁড়বেন তত বেরোবে। অর্থাৎ সেই যেখানে কয়লা খোঁড়া হয় না, মাটি খুঁড়লেই কয়লা, কালো কয়লা বেরোতে থাকে, ঠিক সেই রকম এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে জমি তৈরি করেছিল সেই জমিতে তারা দিনের পর দিন দুর্নীতি করেছে। যত খোঁড়া যাচ্ছে ততই কিন্তু সেই কালো 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 এইসব বেরোতেই আছে। অর্থাৎ আবার সোনারপুরে 1700টা নৌকা, সেগুলো ক্ষতিপূরণ পেয়েছে। কোন ভূতের নৌকা ছিল, কোন ভুতুড়ে নৌকা ছিল, সেটাই কিন্তু খুঁজে বের করা আমাদের কাজ। আমি শঙ্কুর আছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।